আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম আজকে রহমতুল্লাহ। আমাদের 29তম ক্লাস, সকলকে স্বাগতম জানাই। আমাদের আজকে সূরা মাশক ছিল। গত ক্লাসে আমরা সূরাতুল ইখলাস এবং সূরাতুল লাহাব পড়ছিলাম। আমরা সকলেই একটু তওবা করে নিই, দোয়া পড়ে তারপরে পড়া শুরু করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সূরাতুল ইখলাস। জি, গাউসুল আলম ভাই সূরাতুল ইখলাস আর লাহাব পড়েন। দেখে পড়বো তো, একটু স্ক্রিনে এই ক্লাসটা দিয়ে দিন, নাহলে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ওয়ালাম এরকম মানে সময় নেওয়া যাবে না, মোটেও ইয়া আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জি, পরবর্তী সূরা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন লাহাবিন এরকম টানা যাবে না। লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। লাহাবিন গুণনাও করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
সায়াসলা নারান জাতা লাহাবিন ওয়া আমরাতু হাম্মাল ওয়া আমরা না, ঠিক আছে, ওয়াও মিমকে ধরতে হবে। এখানে আলিফ উচ্চারণ কোনোভাবেই করা যাবে না। ওয়াম ওয়াম সায়াসলা নারান জাতা লাহাব ওয়া ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জি, গুন্নার টান আরো বেশি করতে হবে, ঠিক আছে, কমাই করা যাবে না। ফজলে সাইদ ভাই বলেন, কোনো আয়াতকে মানে ধরাই দিলে ওই আয়াতে পড়তে হবে, পিছন দিয়ে আবার পড়ানো যাবে না, তাহলে তো অনেক সমস্যা। ওই আয়াতটাই বিসমিল পড়বে, ঠিক আছে, আর বারবার বিসমিল্লাহ পড়তে হবে না। যেহেতু একবার আমরা কনসেপ্ট করতেছি, এর মধ্যে আমরা যদি কথাও বলি, এই কথাগুলো দুনিয়াবি কথা না, এগুলো সবই হচ্ছে কোরআন বিষয়ে কথা বলতেছে, এই জন্য এরপরে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন নেই। জি, পড়েন আসলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার হচ্ছে বিসমিল্লাহ হির রহমান নির এগুলোকে আরো ধরতে হবে, রগুলো পুর হবে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম ধরছেন যে, এটা ক্লিয়ার হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম রহিম। তাব্বাত ইয়াদা বিলাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি, বিতে টান আছে, আবি লাহাবিউ আবি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওয়াতাব্বা ওয়াতাব্বা ধরে রাখতে হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব। সায়াসলা ল হয় কেন, আর নারাংজাতা লাহাব লাহাব হা, সায়াসলা নারাং যাতা লাহাব হা, গোল হা, লম্বা হানা। সায়াসলা নারান যাতা লাহাব। ওয়ামরাআতুহু হাম্মালাত ওয়াম র র ওয়ামরা ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওমরাআতুহু, তাতে টান নাই, হাতে টান আছে। ওমরাআতুহু ওয়ামরাআতুহু এখানেও হাম্মালাতাল টান আছে। হাতাব। ওমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাম্মা হাতাব। টান আছে, এক আলিফ টান আছে, হাম্মা, হাম্মালাতাল না, হাম্মা হাম্মা, হাম্মালাতাল না হাতাব। হাম্মালাতাল তো হইলো হাম্মা, দেখেন মিম খালি এর জবর মা আছে, হাম্মালা হাম্মা, মিম কলে জমা হাম্মা হ্যাঁ লাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জি মাশাআল্লাহ। তারপরে সূরাতুল ইখলাস। জি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। হুস লা সামাদ, সামাদ কেন হবে, কালকে পড়ানোর সময় বলছিলাম। সামাদ হুস শব্দটা খুবই মানে আমাদের দেশে এটা দেখা যায়, অনেকের নাম রাখে না সামাদ, সামাদ ডাকে। এই সমাদ। আব্দুস সমাদ নাম হবে, কিন্তু পুরোপুরি ডাকতে হবে সামাদ। ডাকা তো সমাদ তো ডাকাই যাবে না, সমাদও ডাকা যাবে না, সামাদও ডাকা যাবে না। সামাদ বলতে কোনো শব্দই নাই সিন থেকে, শব্দটা হচ্ছে সমাদ। সমাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী, হ্যাঁ, মুকাবে। অমুখাপেক্ষী। এখন অমুখাপেক্ষী ব্যক্তি কিভাবে হয়? মানুষ কি অমুখাপেক্ষী আসলে? কখনোই মানুষ অমুখাপেক্ষী না, মানুষ কারো না কারো কাছে কি মুখাপেক্ষী, বিশেষ করে আর কারো না হইলে আল্লাহর কাছে আমরা সবাই মুখাপেক্ষী, শুধু এটা আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। এর জন্য বলতে হবে আব্দুস সালাম, আব্দুস সমাদ কি রাখে, যে আব্দুস সমাদ, আল্লাহ তাআলার বেশিরভাগ নামের সাথে আব্দুর ব্যবহার করতে হয়, যেমন আব্দুর রহমান, আব্দুল্লাহ, এরকম আব্দুস সমাদ। এর জন্য এই নামটা না রাখাই ভালো, ঠিক আছে, যেহেতু আমরা অনেকেই সামাদ। আব্দু ডাকি না, এক তো আব্দুস সমাদ ডাকি না, একবারে ডাকি সমাদ, তাও আবার ডাকে সামাদ। এই সামাদ মেয়া আমরা তো দেখি এগুলো বাঙালিতে, সামাদ মেয়া
না আসলে কি সমাদ শব্দটা সমাদ সমাদ। অর্থই থাকতেছে না, সদের উচ্চারণটা সিন থেকে করলে আর অর্থ থাকে না। আল্লাহু সমাদ, আর এই আল্লাহু এই নামটা যদি সমাদ। সমাদ ডাকা হয় এটা ডাইরেক্ট শিরক হয়ে যায়, ঠিক আছে, জি জি। নামে শিরক হয়ে যায়। আর যেমন আরেকটা নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, রাজ্জাক টাকাটাও শিরক হয়ে যায়। রাজ্জাক মানে হচ্ছে রিজিক দাতা। রিজিক দাতা কি কোনো ব্যক্তি হয়? না। এটা তো আল্লাহ তাআলা, এর জন্য ডাকতে হবে আব্দুর রাজ্জাক, কিন্তু ডাকা হয় না তো, আব্দুর রাজ্জাক কেউ ডাকে না, ডাকে কি রাজ্জাক মিয়া, এই রাজ্জাক এরকম ডাকে। তো এর জন্য এইসব নাম না রাখা ভালো। আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইউ, টান দেন, ওয়ালাম ইউলাদ। ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, ভালো হয়েছে, আর একটু সুন্দর করে পড়তে হবে, আর একটু ঠিক করতে হবে, ফজল সাহেব ভাই পড়ার মধ্যেও আছে। জোর আমাদের এই বাংলায় এতদিন পড়েছিলাম সব বাংলায়, সেই জন্য সমস্যাটা একটু বেশি হচ্ছে। জি জি, বুঝতে পারছি, বাংলায় এটা অনেকেই পড়ছে, কিন্তু বাংলা তো পড়া যাবে না, তাই না? একটা ভাষা যেমন আমরা যদি বাংলা ইংলিশ পড়ি সেটাও গ্রহণযোগ্য হবে না। তো আরবির ক্ষেত্রে তো আরবি ভাষা হইলে এক কথা ছিল, যেহেতু এটা কোরআন, ঠিক আছে, আমরা নামাজে তেলাওয়াত করি, সবের একটা ব্যাপার আছে, এর জন্য এটার মধ্যে অবশ্যই আরবিকে আরবি দিয়েই পড়তে হবে। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে অবশ্যই ঠিক হয়ে যাবে, এটা কোনো বিষয় না। মানে অনেকে মানে কঠিন মনে করে যে এটা কিভাবে পড়বো, কিভাবে ঠিক হবে, চেষ্টা করলে কোনো কিছুই না। আর কোরআন তো সহজ, আল্লাহ তাআলা একই সূরার মধ্যে বারবার বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তোমাদের জন্য কোরআনকে লিসান, ওয়ালাকাদ ইয়াসসারনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এমনভাবে করে দেওয়া হয়েছে যেন তোমরা এটা তেলাওয়াত করতে পারো, সহজভাবে উপলব্ধি করতে পারো, এমনকি অর্থ বোঝাও সহজ। শুধু শুধু মানে কোরআন তেলাওয়াত সহজ না, অর্থ বোঝাও সহজ। তা কেন? আমরা অনেকে কোরআনের অর্থ পড়ি না, কিন্তু আসলে পড়া উচিত। আপনারা এখান থেকে শেখার পরে কোরআন শরীফ আরও তেলাওয়াত কীভাবে করা যায় সেটা শিখবেন, আরও অন্যান্য পারাগুলোও পড়ার জন্য। 2 নম্বর হচ্ছে যে অর্থ পড়ার চেষ্টা করেন, অর্থ পড়া, কোরআনের অর্থ পড়া জানা প্রত্যেক মুসলমানেরই উচিত। অর্থ পড়া খুবই ইজি, এত এত কঠিন না। মানে আরবি ভাষা যখন আমরা পড়ি তখন দেখা যায় যে সাহিত্য যখন পড়ছি প্রত্যেক গল্পের মধ্যে আলাদা আলাদা শব্দের পড়া লাগছে, মানে এক একটা পড়ছি, এগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অধ্যায়, ভিন্ন ভিন্ন শব্দ দ্বারা পড়ছি, একই অর্থ কিন্তু ভিন্ন শব্দ দ্বারা। আরবি খুবই একটা সমৃদ্ধ ভাষা, যার এক একটা শব্দ আছে 70টা প্রতিশব্দ আছে, কিন্তু কোরআন আপনার সারা জায়গায় একই শব্দ ব্যবহার করা হয়েছে। যেমন ধরেন গোত্র বা বলা হয় যেটাকে আরবিতে বলা হয় কওম, ঠিক আছে, কওম, এই কওম শব্দটা সারা জায়গায় একই শব্দ দেওয়া হয়েছে। এরপরে আপনি যে কোনো শব্দ ধরবেন সেটা দেখবেন একই শব্দ, মানে অর্থ একই দিছে কিন্তু ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে, এরকম কোরআনের মধ্যে নাই। আল্লাহ তাআলা এভাবে সহজ করে দিচ্ছে যেন খুব সহজে পড়া যায়। 3 থেকে 3.5 হাজার শব্দ যদি মুখস্থ করা যায় তাহলে পুরো কনসেপ্ট, মানে পুরো কনসেপ্টের ওয়ার্ড মুখস্থ করা সম্ভব। এখন 3 থেকে 4 হাজার টোটাল শব্দই আছে হচ্ছে 7.5 হাজার, তার মধ্যে আপনার 3 থেকে 3.5 হাজার শব্দ আছে যেগুলো পৃথক শব্দ, আর বাকিগুলো হচ্ছে আবার একই শব্দ একাধিক জায়গায়, বা একই শব্দ জুমলা হয়েছে, মানে এক বচন হয়েছে, দ্বিবচন হয়েছে, এরকম। তো মোট কথা হচ্ছে যে শব্দ ভাণ্ডারও কম। আর 3 হাজার 3.5 হাজার শুনতে যেন কত কঠিন লাগে, আসলে তা না। আপনার একদিনে যদি 10টা 15টা করে শব্দ পড়েন, হ্যাঁ, 10 15টা 10টা করে শব্দ পড়েন বা 15টা করে শব্দ মুখস্থ করেন, তাহলে মাস শেষে দেখবেন অনেকগুলো হয়ে গেছে। মাস শেষে এক মাসেই দেখবেন যে কত 3.5 450 শব্দ হয়ে গেছে। 450 শব্দ এক মাসই হয়ে যাবে। 1 বছর যদি এরকম পড়া হয় 1 বছর লাগবেও না, কারণ ওয়ার্ড মুখস্থ করতে 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 সহজ লাগে। ওয়ার্ড তো আর এইভাবে মুখস্থ করা দরকার নাই যে এক ওয়ার্ড খুব বেশি বেশি করে, এক ওয়ার্ড 10 বার করে পড়তে গেলেই আপনি দেখবেন যখন পড়তে পারবেন দেখলেই মনে চলে আসবে। তো চাইলে এভাবে এই ধরনের বইও পাওয়া যায়, যে কোরআনের ওয়ার্ড আলাদা করে শব্দ পাওয়া যায়, ঠিক আছে, খুব কম ছোটোর মধ্যে বই পাওয়া যায় যেগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড শুধু ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, এবং পাশে লেখা আছে যে এই ওয়ার্ডটা কতবার আসছে কোরআনের মাঝে তাও লেখা আছে। এগুলো দিয়েও অর্থ শিখতে পারেন, অর্থ অবশ্যই শেখার চেষ্টা করবেন, যেহেতু আমাদের কোরআন হচ্ছে সব থেকে বেশি
না আঁকড়ে ধরার দুনিয়া এবং আখেরাতে সব কিছুতেই। জি নজরুল ভাই চলে গেছিলেন ভিতরে মাঝখান থেকে। জি, আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। জি আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাহিম না কি হবে, রহিম হবে, রহিম। রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা তাব্বাত আবি। ইয়াদা, তিন আলিফ টান হবে। আবি লাহাব, লাহাব এটা উচ্চারণটা করা যাবে না, লাহাব হবে, লাহাব লাহাব, গোলহা থেকে। আবি লাহাবি ওয়া তাব। আবার পড়েন সরি। তাব তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা ওয়া তাব মা ওয়া তাব। ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب সায়াসলা নারন জাতা, জাতা না জাতা। سيصلى نارا হ্যাঁ ذات সায়াসলাতে টান আছে, লাতে টান না দিলে আপনার হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আমি জোরে সায়াসলা, টান আছে। سيصلى نارا ذات لهب সায়াসলা নারন, না টান আছে, নারন জাতা লাহাব। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب হাম্মালাতাল হাতাব, হাম্মাতে টান দিতে হবে। حمالة হাম্মা, الحطب টান দিতে হবে, হাম্মা। حمالة الحطب হ্যাঁ في جيدها حبل من مسد মিম মেসাদ, সিন থেকে মেসাদ, من مسد না মাসাদ এটা তো শিন, মেসাদ। مسد একটা বিষয় হচ্ছে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আপনি অনেক জায়গায় থামেন, মানে আয়াতের মাঝে মাঝে থামছেন, যেমন অমরাতু হু এখানেও থামছেন, আবার আহ, ফি জি দিহা এখানে গিয়েও থামছেন, শ্বাস নিছেন। ঠিক আছে, এগুলো শ্বাস নিছেন কনফার্ম। আসলে তাবজিদ আয়াতের গুলো মাঝে যে কোনো জায়গায় শ্বাস নেওয়া যাবে না, এগুলো মাকরু হয়ে যাবে, নামাজও মাকরু হয়ে যাবে। তাবজিদ শুধুমাত্র গুলো খুব ভালোভাবে আয়ত্ত না হওয়ার জন্যই মানে ভয় ভয় করে এগোচ্ছে আর কি, যে কোথাও হয়তো ভুল হয়ে যাচ্ছে এরকম একটা মনে হচ্ছে আর কি, তাবজিদ গুলো ঠিকঠাক হচ্ছে না এরকম মনে হচ্ছে। জি জি তাজবিদগুলো তো আসলে তেলাওয়াত করার সময় পড়তেই হবে। দুই নম্বর হ্যাঁ, হচ্ছে অনুসরণ করা, মানে শুধু তাজবিদ তো আসলে মনে থাকবে না, অনুসরণও করা। যেমন না, আমরা যে ক্লাসগুলো নিছি এগুলো তো রেকর্ড হ্যাঁ, আছে, আপনার চাইলে রেকর্ডগুলো দেখতে, দেখার জন্যই তো রেকর্ড করা হয়। হ্যাঁ, ঠিক আছে, ওইটা দেখে দেখে একবার পড়লে, ক্লাসে একবার পড়লে তো আর হয় না, ক্লাসের বাইরেও যদি দুই তিনবার করে কোথায় কি উচ্চারণ হচ্ছে, কোন আয়াত এভাবে পড়তেন তাইলে আরো ভালো হতো। ঠিক আছে, চেষ্টা করবেন সামনে। জি, আর জি, এইটাকে সবার জন্যই বলি, এইটাকে ফালায় রাখবেন না, অর্থাৎ একবার পড়ছেন আবারও ওই ভিডিও, এই শেষের ভিডিও কমসে কম এই সূরাগুলোর ভিডিওগুলো আবার দেখলেন, দেখে দেখে আবার তেলাওয়াত করলেন, আমাদের ক্লাস শেষ হয়ে গেল আপনারা তেলাওয়াত করতে থাকবেন, তাইলে ঠিক হয়ে যাবে। একবার দুইবার তিনবার করে ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। জি, তারপরে সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, হ্যাঁ হ্যাঁ রহিম। রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহ, আল্লাহুস সামাদ সমাদ। সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জি,
আছে, আস্তে আস্তে ধীরে ধীরে আরো পড়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ঠিক হবে। এখন যেমন ঠিক হয়েছে, তা আরো ঠিক হবে জি সবার জন্যই। জি। সূরাতুল, এর পরেরটা হচ্ছে সূরাতুন নাসর। সূরাতুন নাসর, নাসর সূরাতুন নাসর যেটা আছে এটা হচ্ছে নুন সদ নাসরুন থেকে। সূরাতুন নাসর, নাসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য, ঠিক আছে? এই সূরার অর্থ হচ্ছে সাহায্য। ইদা জা নাসরুল্লাহ, আল্লাহ তাআলা বলছিল সূরার শুরুতে যে ইদা জা, যখন, ইদা যখন, যা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ এবং তার বিজয়, ঠিক আছে? বিজয় আছে, ফাতহ, ফাতহের সব নামেও একটা সূরা আছে, সূরাতুল ফাতহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এইটার অর্থ হচ্ছে বিজয় লাভ করা, ঠিক আছে? সন্ধি বিষয় সম্পর্কে, সন্ধি যে একটা হয়েছিল সেইটার জন্য এই আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরাতুল ফাতহ। তো সূরাতুন নাসর, সূরাতুন নাসর কোরআনের মধ্যে সর্বশেষ সূরা নাজিলকৃত পরিপূর্ণ সূরা বলা হয় এই সূরাকে, সূরাতুন নাসর। সূরাতুন নাসর মাদানিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির, রটা মোটা হবে, বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح، ইজা ইয়া জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইদা, হামজা জের ই, জাল খালি আলিফ জবর দা, এই যে জাল যেটা আছে এটা হচ্ছে জিহ্বার আগা থেকে উচ্চারণ করতে হবে, জিহ্বার আগা, জিহ্বার আগা নরম করে। ইদা, 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 ইজা ইজা, ইজা ইজা এরপরে যা আ, এখানে চার আলিফ টানা হবে, জিম খালি আলিফ জবর যা, এরপরে হামজা মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, ওল হামজা হইলে মাদ্দে মুত্তাসিল, চার আলিফ টানিয়া পড়তে হয়। তাহলে যা আ, এই জিমটা আবার শক্ত করতে হবে, যা আ, ইদা যা আ, নুন সদ ইজা জবর জারা নাউস, নুন সদ জবর নাউস, সদটা মোটা করতে হবে, নাস বলা যাবে না, করতে হবে নাউস, নাউস, নাস বলা, নাসকে নাস বলা, এটা কিন্তু লাহনে জালি, হ্যাঁ, সিফাতের পরিবর্তন হয়ে যায়, লাহনে জালি হয়, মানে বড় ভুল। নাউস, নুন সদ জবর নাউস, র লাম পেশ রুল, র লাম পেশ রুল। এই যে আল্লাহ শব্দের তাসদিদ, আল্লাহ শব্দের তাসদিদের আগে পেশ আছে, জবর পেশ থাকলে মোটা করে পড়তে হয়। নাস, লাম খাড়া জবর ল, নাস, ল, নাস, ল, আজের নাস, লি, নাস, লি, ওয়াও লাম জবর ওয়াল। আবার বলা যাবে না যে হুজুর এখানে হামজাতুল ওয়াসল হবে কিনা, হামজাতুল ওয়াসল হবে কোথায়? শুধুমাত্র আয়াতের শুরুতে, আয়াতের মাঝে না। ওয়াও লাম জবর ওয়াল, এটা ওয়াও লামকে ধরবে, মধ্যে আলিফ থাকবে না। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, হাতে জজম। দেখেন ব্যাপারটা কি এখানে, ফা তাকে তো জজম দিছি এবং হাতেও জজম হবে, দুইটা জজম হবে ফা দ্বারা। কিভাবে করা যায়? করা হচ্ছে, আপনি দেখেন সরাসরি জজম হয়েছে তাতে, তায়ের প্রাধান্য বেশি পাবে, তা পাবে ধরেন 80%, আর হা যেটা আছে এইটা হচ্ছে জজম হয়েছে ওয়াকফের কারণে, এইটা 20% পাইলেই হবে, 20% এটা পাইলেই যথেষ্ট, 20%টা। এখন কিভাবে? হালকা একটু হায়ের উচ্চারণ হবে বলার মধ্যে, যেমন ওয়াল ফাত, ওয়াল ফাতহ ওয়াল ফাত, ওয়াল ফাতহ। হ্যাঁ, ওয়াল ফাতাহ বলা যাবে না কিন্তু, ওয়াল ফাতহ,
والفت একটু والفت ফাত একটু গলার মধ্যে দিয়ে একটু বাতাস বের করা, তেমন কিছু না। ওয়াল ফাত, ওয়াল ফাত। হ্যাঁ, হালকা একটু ই করবে করা। ঠিক আছে, আমরা তাহলে আবার এই একটা পরে শুরু থেকে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। যা যা নাসরুল্লাহি ওয়াল ফাত। আচ্ছা, এখানে যা বলতেছেন নজরুল ভাই মনে হয়। ইদা ইদা নজরুল ভাই কি ফজলে সাহেব ভাই, ইদা ইদা এটাকে যা বলা যাবে না, ইদা বলতে হবে নরম করে। ইদা 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 ইজা ইদা। এরপরেরটা ইদা যা, ইজা দুইটা আলাদা আলাদা জায়গা। ইজা ইজা ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। إذا جاء نصر الله والفتح ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হ্যাঁ, ইদা ইজা যা হইলো, ইজা যা দুইটা জিম হয়ে গেল। ইদা ইজা যা ইদা ইজা যা ইজা নাসরুল্লাহি ওয়াল ফাত। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ নাসরুল্লাহি লাহিনা, নাসরুল্লাহি ওয়াল ফাত। নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হ্যাঁ, জাল উচ্চারণ আরো ঠিক করতে হবে সাইদ ভাই, জাল উচ্চারণ হয় না কিন্তু টোটালি। ওরা এই ওয়াও জবর ওয়া, র জবর র, অর, অরা বলা যাবে না কোনোভাবে, অর বলতে হবে সবসময়, রকে র বলতে হবে, অর। হামজা ইয়া জবর আই, তা ওরাই তা নুনকে ধরবে, তা ধরবে নুনকে, লামকে ধরবে না। কেন লামকে ধরবে না? লামের লামের পরে হচ্ছে নুন, হচ্ছে তাসদীদ আছে। শামসিয়া হরফ। নুন হচ্ছে শামসিয়া হরফ। তাসদিদ এই কারণেই হয়েছে, মানে তাসদিদ কেন হয়েছে বা লামে কেন জজম হইল না, এই কারণে হয়েছে কারণ শামসিয়া হরফ হচ্ছে কয়টা? 14টা। শামসিয়া হরফ চতুর্থ হচ্ছে 14টা। মনে আছে কিনা? তাসা লাম নুন দাল থেকে যা। তাসা দাল থেকে জ লাম নুন। ঠিক আছে, তাসা দাল থেকে দাল থেকে জ লাম নুন, এগুলোকে শামসি হরফ বলে। এগুলো হইলে সামনের যে লাম থাকে সেই লাম উচ্চারণ হয় না। আর এগুলো বাদে অন্য হরফগুলো হইলে লাম অবশ্যই উচ্চারণ করতে হয়, মানে লামকে জজম দিয়ে বা তাসদীদ দিয়ে পড়তে হয়। এবার দেখেন নুনটাকে গুণনাও করতে হবে, কারণ নুনের উপরে তাসদীদ আছে, নুনের উপরে তাসদীদ আছে। কোনো মিমে তাসদীদ থাকলে ওয়াজিব গুণনা করে করতে হয়। তা নুন জবর তান, নুন খালি আলিফ জবর না, অরাআইতান না, সিন জবর সা, অরাআইতান নাসা, অরাআইতান নাসা। ঠিক আছে, এরপরে ইয়াদ আল জবর ইয়াদ, কলকলা ইয়াদ ইয়াদ ইয়াদ, হপেশ হু, লাম হপেশ লু, খুলু খুলু, নুন জবর না, ইয়াদ খুলুনা, ইয়াদ খুলুনা, ইয়াদ খুলুনা, ইয়াদ খুলুনা। ঠিক আছে, ইয়াদ খুলুনা। يدخلون হ্যাঁ, এরপরে ফাইয়াজের ফি, ফাইয়াজের ফি, দালিয়াজের দি, নুন লামজের নীল। এই আল্লাহ শব্দটা চেকন করতে হবে, কারণ ওই যে আল্লাহ শব্দের তাসদীদের জের ডানে আছে। নুনে জের আছে। জি এটা লা পড়তে হবে, এটা ল পড়া যাবে না। ফি দীনিল্লাহ, হাজের হি, ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি। ফিহিল্লাহি এরপরে হামজা ফা জবর الله এফ, ফায়ের উচ্চারণটা সুন্দর করে করতে হবে। এফ, আফ ওয়াও খালি আলিফ জবর ওয়া, এফ ওয়া। জিম দুই জবর জা, জিম দুই জবর হওয়ার কথা হচ্ছে জান, কিন্তু করতে হবে যা। যা জিম দুই জবর যা, কারণ দুই জবরে ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ ছেড়ে দিতে দিয়ে হবে। আর এক জবরকে এক আলিফ টানিয়া করতে হয়। ইয়াকে
এটা ওয়াকফের নিয়ম, এটার নাম আবার মাদ্দে আওয়াজ। এই টানটা হচ্ছে মাদ্দে আওয়াজ, আওয়াজ। মাদ্দে আওয়াজ। আফওয়া জা, আফওয়া জা। মাদ্দে আওয়াজ যদি মিলায় পড়া হয় তখন কিন্তু আর মাদ্দে আওয়াজ থাকে না, তখন কিন্তু আফওয়া জান হবে। যেমন আফওয়া জান ফাসাব্বিহ, মানে দুই আয়াত যদি আমি মিলাই পড়ি তখন তো আর এটা থামতেছি না। শর্ত কি? থামতে হবে। মিলাই পড়বো না, থেমে পড়বো, থেমে পড়ো সবাই। আচ্ছা, এখান থেকে ورأيت الناس يدخلون في دين الله أفواجا. sorry. ورأيت الناس يدخلون يدخلون في دين الله أفواجا في دين الله في دين الله أفواجا আচ্ছা, প্রথম অংশটা ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون في دين الله أفواجا. في دين الله أفواجا في دين الله أفواجا. في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا في دين الله أفواجا এরপরের অংশ ফা জবর ফা, সিন বা জবর সাব, বা হাজের বিহ, সাব্বিহ ফাসাব্বিহ ফাসাব্বিহ, কোন হা লম্বা হা অলকের মধ্যখানে নিয়ে পড়তে হবে। ফাসাব্বিহ فسبح হামিম জবর হাম, দাল জের দিয়ে হাম গুণনা করা যাবে না, মিম সাকিনের পরে বা মিম না আসলে কখনো গুণনা করা যায় না। ইসারের অংশ বিহামদি বিহামদি ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, রবা জবর রব, রবা জবর রব, বা জের দিয়ে রব্বি, কাফ জবর কা, রব্বিকা রব্বিকা। ওয়াসিন জবর ওয়াস, অবশ্যই হামজাতুল ওয়াসল হবে না, ঠিক আছে? ওয়াস্তা এরকম কিন্তু পড়া যাবে না। ওয়াসিন জবর ওয়াস, এই হামজাটা, এটা হামজা না, এটা খালি আলিফ, এটা হচ্ছে হুরুফে জাইদা, অতিরিক্ত এক্সট্রা হরফ। ওয়াসিন জবর ওয়াস, তা ওয়ান জবর তাও, ওয়াস্তাও, ফা রজের ফির, হাতে জজম। একই উপরের যেটা পড়ছিলাম ওয়াল ফাত, সেই একই সিস্টেম করতে হবে। ফা রজের ফির, ফা রজের ফির, হাতে জজম। তাহলে রটা হবে হচ্ছে 80%, মানে 80% হবে র এর উচ্চারণ। আর গোল হায়ের উচ্চারণটা কিভাবে করবে? একটু গম্ভীর আওয়াজে, হ্যাঁ, গম্ভীর আওয়াজটা আনলেই হবে, শুধু এতটুকু। ওয়াস্তাগফির ফির ফির, শেষে যে একটা গোল হাফ পড়তেছেন এতটুকু উল্লেখ থাকলেই যথেষ্ট, মানে এটাকে একদম ফুল আনতে হবে এমন কোনো কথা নেই। ওয়াস্তাগফির, আর যদি মিলাইয়া পড়েন তখন ওয়াস্তাগফির হু, এটা হু পড়তে হবে, ঠিক আছে? ওয়াস্তাগফির হু। فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد ربك واستغفر واستغفر. واستغفر
فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر জি এরপরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এরপরে হামজা নুন জের ইন নুনে কি আছে তাসদিদ আছে তাহলে ওয়াজিব তাসদিদ। গুণনা করতে হবে ইন নুন জবর না হাউলটা পেশ হু একালি টানতে হবে ইন্নাহু কাফ খালি এর জবর কা নুন জবর না কানা কানা একবারে কানা একালিফ টান থাকতে হবে কানা পড়া যাবে না কিন্তু কানা পড়তে হবে কানা টান দিয়ে কানা তাও জবর তাও কানা জবর ওয়া তাও ওয়া বা দুই জবর বা দুই জবর বান হবে না কিন্তু বলতা ব্যতীত অন্য কোন তাওবা হরফে দুই জবরে তাওবা ওয়াকফ হইলে এক তাওবা জবরকে মনে মনে বাদ দিয়া আরেক জবরকে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মাদ্দে আওয়াজ বলে বলতা ব্যতীত অন্য কোন হরফে দুই জবরে ওয়াকফ থাকলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টানিয়ে পড়তে হয় তাহলে তাওয়া বা হবে বান হবে না তাওয়া বা বা তাওবা তাওয়াবা إنه كان توابا ইন্নাহু কানা তাওয়াবা দেখছেন আমি আগে সতর্ক করছি তারপরও কিন্তু কানা পড়ছেন একজনে কানা হবে কানা কানা ঠিক আছে কানা 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 শব্দটা দ্বারা কোন শব্দকে পাস্ট করা হয় ঠিক আছে ছিল এই শব্দটা প্রকাশ করা হয় কানা কানা ইন্নাহু কানা كان توابا ইন্নাহু কানা তাওয়াবা আচ্ছা নুনে টান দিতেছেন একজন না কানা না টান দেওয়া যাবে না কানা ইন্নাহু কানা না নাতে টান নাই কাতে টান আছে নাতে টান নাই ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা। যে এই সদর সাইদ ভাই ইন্নাহু কানা তাওয়াবা কানা তাওয়াবা নুনে টান নাই কাতে টান হবে কাফ কা টান হবে না তাওয়াবা। হ্যাঁ তাহলে সূরাতুন নাস এটা আবার মস্ক করবেন রেকর্ডিং দেখে দেখে আমরা যেহেতু দুই আর করতে পারতেছি না রেকর্ডিং আবার দেখবেন দেখে দেখে এটাকে সুন্দর করে আবার তেলাওয়াত করবেন সবাই ঠিক আছে তাহলে এটা ঠিক হয়ে যাবে অটোমেটিক ঠিক হয়ে যাবে দুই তিনবার পড়লে দেখবেন ঠিক হয়ে গেছে আর ভুলগুলো তো কোথায় কি হইতেছে এটাও তো ধরাই দেওয়া হচ্ছে তো ওইগুলো খেয়াল করতে পারবেন তখন সূরাতুল কাফিরুন সূরাতুল কাফিরুন আমাদের মনে রাখতে হবে আমরা যদি 10টা সূরা এদিক দিয়ে যেগুলো পড়ি 2 রাকাত বিশিষ্ট নামাজগুলো যেগুলো পড়ব ফরজ প্রত্যেক জোড়া জোড়া মানে ফিল থেকে যদি 10টা ধরেন ফিলের পরে কোরাইশ এটা কিন্তু 2 রাকাত নামাজ পড়া যাবে ফিল বড় কোরাইশ ছোট মাউন বড় কাউসার ছোট কাফিরুন বড় নাসর ছোট তারপর হচ্ছে লাহাব বড় ইখলাস ছোট ফালাক বড় নাস ছোট এর জন্য এটা দিয়ে আপনি যদি সূরা তারাবি পড়েন বা তারাবি পড়বেন সূরা তারাবি তো আমরা বলি অর্থাৎ তারাবি পড়ান আপনি যদি দেখা যায় একাকি তারাবি পড়েন বা কোনো সময় তখন এই 10 টাকাতে 10টা সূরা পড়া যাবে এইভাবে সিরিয়াল দিয়ে একদম সুন্দর করে বড় ছোট মেনটেন করা হয় কোনো সমস্যা নাই আর 2 রাকাত নামাজ পড়লে এভাবে 2 রাকাত নামাজে প্রথমটা পরটা পড়তে পারবেন কিন্তু 4 রাকাত নামাজ হলে তখন খেয়াল করতে হবে যেমন ফিলের পরে কুরাইশ তো পড়তে পারবেন কিন্তু মাউন পড়তে পারবেন না তৃতীয় রাকাতে কারণ মাউন কি কুরাইশের থেকে আবার বড় মাউন হচ্ছে কুরাইশের থেকে বড় তখন আপনি কি করবেন কুরাইশের সাথে এই কাফিরুন পড়তে পারেন অথবা নাসর পড়তে পারেন তৃতীয় রাকাতে গিয়া আবার নাসর পড়লে লাহাব পড়া যাবে না নাসর পড়লে পড়বেন গিয়া ইখলাস পড়লেন এরকম একটু আকপিচ করে পড়তে হবে বুঝে বুঝে আপনার দেখলেই বুঝবেন যে কোন সূরাটা বড় কোন সূরা ছোট এই বড় ছোট মেনটেন করা আসলে এটা অনেক বড় বিষয় না তবে একদম ফালানো না এটা মাকরু হয় নামাজ মানে নামাজটা অসুন্দর হয়ে যায় সূরাতুল কাফিরুন
সূরাতুল কাফিরুন কাফিরুন মাক্কিয়াহ বিসমিল্লাহির রহমানির রহিম। জি পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون قل يا أيها الكافرون। قل মনে আছে قل শব্দটাকে ভারী রাখতে হবে। قل 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 কফ লাম قل পেশ قل قل ইয়া খারা জবর قل ইয়া এক আলিফ টান আছে, তারপরে দেখেন লম্বা হামজা আছে। এক আলিফ টানের পরে যখনই আলিফ যুক্ত লম্বা হামজা পাবো, লম্বা হামজা কোনটাকে বলে, যেটা আলিফে জবরজের পেশ হয়, এটা যখনই পাবো তখন কয় আলিফ টানতে হয়, ওই আগের হরফ থেকে 3 আলিফ টানে পড়তে হয়। তাহলে ইয়া এখানে 3 আলিফ টান হবে, মাধ্যম মুনফাসিল। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, হালাম জবর হাল, আই ইউ হাল। এই ইয়াটা হচ্ছে হারফে নিদা, মানে ডাকা হয় কাউকে, সম্বোধন করা হয়, সম্বোধনবাচক শব্দ। ইয়া আইয়ুহাল, তারপর هل কাফ খারা জবর কা, كافر ফাজের ফি, কাফি। র ওয়াও পেশ রু, নুনে জসম। র ওয়াও পেশ রু, মাদের হরফ, তারপর নুনে জসম। মাদের হরফ বামের হরফে ওয়াকফ করলে, মাদের হরফে বামের হরফে ওয়াকফ করলে মাদ্দে আরজি 3 আলিফ টানে পড়তে হয়। মাদ্দে আরজি থাকে সবসময় আয়াতের শেষে, আর প্রথমে মাদ্দে আরজি পাওয়া যায় না। قل يا أيها الكافرون قل قل يا يا أيها أيها الكافرون الكافرون لا أعبد লাম খালি আলিফ জবর লা, মাদের হরফ, তারপরে এই যে লম্বা হামজা আবুদু, আ লম্বা হামজা আবুদু। তাইলে এখানে 3 টানে পড়তে হবে মাধ্যম মুনফাসিল। হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ বু, দু আ বুদু, আ বুদু। মিম খালি আলিফ জবর মা, এক আলিফ টান হবে। তা আইন পেশ, তা আইন জবর তা, বা পেশ বু, তা বু, তা বু। দাল ওয়া পেশ দু, নুনে জসম। তাহলে দাল ওয়া পেশ দু, মাদের হরফ, মাদের হরফ বামের হরফ নুন, নুনে ওয়াকফ আছে, তাহলে কয় আলিফ টেনে পড়তে হবে? 3 আলিফ, যেটা মাদ্দে আরজি হবে। আয়াতের প্রথম আয়াতের শেষে মাদ্দে আরজি, এটাও মাদ্দে আরজি। লা আ'বুদু মা তা'বুদুন لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون এর পরেরটা এটা দেখেন ওয়াও যুক্ত হইছে, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, লাম খালি আলিফ ওয়া জবর লা, ওয়ালা। এই লাম খালি আলিফ ولا জবর লা, এর পরে আবার লম্বা হামজা, আবার লম্বা ولا হামজা, তাহলে মাদ্দে أبدتم মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল। ওয়ালা, এরপরে হামজা নুন জবর আন, নুনে সাকিন আছে, নুনে সাকিন, জজমালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে তা, হরফটা কি তা, তা হচ্ছে ইকফার হরফ, ইকফা। তাও সাও জিমো দালো দালোজা সিনো শিনো সতদত তওজ ফা কফ কাফ, এই যে তা আছে তা, তাহলে গুণনা করতে হবে, নুন সাকিনকে গুণনা করতে হবে, ইকফা মানে গুণনা করা। তাহলে আন হবে, তামিম পেশ তুম, আন তুম। أنتم ولا যেটা আছে, আচ্ছা আমরা أنتم পড়বো শব্দ, আমি আগে ব্যাখ্যা দিয়ে নেই তাসবিহ। তো মিম যেটা আছে, মিমে জজম আছে, এটা মিম সাকিন। এই মিম সাকিনের পরবর্তী শব্দটা হচ্ছে আইন আছে, আইন। তাহলে মিম সাকিনের পর বা মিম না থাকলে গুন্না স্যার স্পষ্ট করে পড়তে হয়। তাহলে আইন খারা জবর আ, বা বাজের বি, আবি, আবি। দালো পেশ দু, নুন জবর না, আবি দুনা, আবি দুনা। মিম খালি আলিফ জবর মা, এই যে হামজা আছে, আবার লম্বা হামজা আছে, তাহলে 3 টান পড়তে হয়। মা আ, হামজা আইন জবর আ, বা দাল পেশ বুদ। দালে জজম হবে, দালে জজম হলে কলকলার হরফ থেকে কলকলা করে পড়তে হবে। মা আ বুদ। ওয়ালা আনতুম
تعبدون ما أعبد ولا أنتم أنتم عابدون عابدون ما أعبد أعبد ولا أنتم عابدون ما أعبد ولا ولا أنتم عابدون عابدون ما أعبد এরপরে ওয়াও জবর ওয়া লাম খালি এলিফ জবর লা ওয়ালা এরপরে লম্বা হামজা আছে এর জন্য ওয়ালাটা তিন আলিফ টানে পড়তে হয় মাধ্যে মুনফাসিল হামজা জবর আ নুন নুন খালি আলিফ জবর ঠিক আছে নুন খালি আলিফ জবর আনা টান দেওয়ার কথা ছিল টান দেওয়ার কথা ছিল কিন্তু টান হবে না কারণ মাঝে চারটা আছে শব্দ বাদে কোনো আনায় টান হয় না সেই চারটা হচ্ছে আনা বা আনা বু আনা أنا মিলা আনা সিয়া এই চার আনার মধ্যে একটা আনাও নাই এখানে আছে আনা আ এর জন্য এই আনায় টান দেওয়া যাবে না চার আনা ব্যতীত অন্য কোনো আনায় টান দেওয়া যাবে না টান হয় নিয়মে হয় কিন্তু হবে না আরবরা দেয় না এই চার আনা ব্যতীত আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া এটা আছে আনা আ এর জন্য টান হবে না হামজা জবর আ নুন খালি আলিফ জবর না আনা 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 আইন খারা জবর আ আইন খালি আলিফ জবর আ বাজের বি দাল বিম দুই পেশ দুম আবিদুম আবিদুম মিম খালি আলিফ জবর মা আবিদুম মা আইন জবর আ বা দাল জবর এখানে বা তা জবর পড়তে হবে বা তা জবর বাত আবাদ তামিম পেশ তুম আবাদ তুম আবাদ তুম দাল উচ্চারণ হবে না উচ্চারণ হবে কি তা জজমের পরে তাসদিদ থাকলে সব সময় তাসদিদকে ধরে পড়তে হবে জজম কখনো পড়া যাবে না জোর জার মূল লক্ষণ আমি তাসদিদের সময় পড়াইছিলাম মনে আছে কিনা তাসদিদের উচ্চারণে তাসদিদের দুইবার পড়তে হয় জোর তার বেশি সব সময় তাসদিদকে প্রাধান্য দিতে হবে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا ولا أنا عابد عابد ما ما عبدتم عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم আচ্ছা আনা বলা যাবে না কিন্তু আনা আনা বলে না কিন্তু আনা আনা বলা যাবে أنا 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 আনা أنا হামজা দ্বারা আনা أنا أنا ঠিক আছে আনা অর্থ আমি আনা অর্থ দেওয়া যাবে না আনা বলা যাবে না ওয়ালা কি আনা আবিদুম মা আবাদতুম ولا أنا عابد ما ما عبدتم عبدتم পরের যে আয়াতটা আছে এটা আর বানান করব না এই আয়াতটা আগেও আমরা পড়ছি এই আয়াতের আগের আয়াত এটাকে বলে মুসাব্বাহ একই আয়াত একাধিক জায়গা হওয়াটাকে বলে মুসাব্বাহ মানে একই ولا أنتم عابدون ما عابد أعبد ولا أنتم عابدون ما أعبد أعبد لكم دينكم ولي دين لام جبر لا كاف ميم পেশ لكم কুম دينكم ولي লাম জবর লা دين কাফ মিম পেশ কুম লাকুম লাকুম মিম সাকিনে গুণনা করা لكم যাবে না لكم মিম সাকিনটা হচ্ছে এরপরে বা মিম নাই বা মিম না থাকলে গুণনা করা যাবে না মিম সাকিনের পরে একদম সহজ নিয়ম মনে রাখবেন মিম সাকিনের পরে বা মিম থাকলেই গুণনা হয় বাকি কোনো গুণনা হয় না তারপর দিনুকুম দালিয়া যে দিন উন পেশ নু দিন شاشة فورو দিনুকুম লাকুম দিনুকুম লাকুম দিনুকুম ওয়া জবর ওয়া লাম জেডলি ওয়ালি ইয়া জবর ইয়া ওয়ালিয়া ওয়ালিয়া এখানে খেয়াল করবেন অনেকে উচ্চারণ করার সময় ওয়ালিয়া শোনা যায় ওয়ালিয়া ওয়ালিয়া লামে জজম না কিন্তু লামে জের আছে ওয়ালিয়া 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 লাকুম দিনুকুম ওয়ালিয়া তারপর হচ্ছে দাঁড়িয়ে যে দিন উনে জজম তিন আলিফ টেনে পড়তে হবে মাদের অর্ফে বামের অর্ফে অক্ফ থাকলে তিন আলিফ টেনে পড়তে হয় মাদ্দে আরজি
ওয়ালিয়াদিন ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম লাকুম দীনুকুম ইয়াকুম ওয়ালিয়াদিন। ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম লাকুম দীনুকুম দীনুকুম লাকুম ওয়ালিয়াদিন। লাকুম লাকুম দীনুকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ঠিক আছে, তাইলে এই সূরাটা আর সূরাতুন নাসর এই দুইটাকে বেশি বেশি করে মাশক করেন, মানে দেখে দেখে, তাইলে ভালো হবে। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। রবিবারের আগে আপনারা এই যত সূরাগুলো আছে সবগুলোই আবার পড়েন, রেকর্ডিং দেখে দেখে পড়েন, তাহলে ভালো হবে। আর এই সূরার অর্থ বিশেষভাবে যদি সময় থাকে সূরার অর্থটা দেখেন। শেষের শেষের যে আয়াতটা আমরা এইমাত্র পড়লাম, এই আয়াতটাকে আমাদেরকে অনেকে অপব্যাখ্যা দেওয়া হয় যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার। এটা একদম মারাত্মকভাবে ভুল। ঠিক আছে, মারাত্মকভাবে ভুল হবে, কারণ আল্লাহ তাআলার কোনো আয়াতের কোনো বাক্যকে অপব্যাখ্যা দেওয়া যাবে না। কারণ এখানে বলছে যে যার কর্ম তা সে ওই কর্মফল ভোগ করবে। হ্যাঁ, যার যে যা কর্ম করছে তার কর্মফল সে ভোগ করবে। এর মানে হচ্ছে আয়াতের শুরু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন কুল, হে নবী বলে দেন। হ্যাঁ, কুল আল্লাহ তাআলা বলতেছেন, কুল বলুন শব্দের অর্থ হচ্ছে বলুন, আমরের সিগা মানে আদেশ শব্দ। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী আপনি বলে দেন, অর্থাৎ আমাদেরকেও বলতে বলতেছেন যে ইয়া আইয়ুহাল কাফির, হে কাফেরগণ। কাফিরুন বহুবচন, হে কাফেরগণ মানে অস্বীকারীগণ, আল্লাহ তাআলাকে অস্বীকার করে অন্য ধর্মাবলম্বী যে কেউ, এমনকি যারা ধর্ম পালন করেন সেও আল্লাহ তাআলাকে অস্বীকারী। এটা মনে রাখতে হবে, এটা শব্দের অর্থে কোনো গালি না। আমাদের উপমহাদেশে বিশেষ করে ভারতীয় ভাইরা অনেক সময় আমাদের হিন্দু ভাইরা এই কথাটা বলে যে আমাদেরকে গালি দেয় কাফের লোক। না, এটা গালি না, এটা হচ্ছে শব্দ, আরবি শব্দ, যার অর্থ হচ্ছে অস্বীকারী। তারা অবশ্যই আল্লাহকে অস্বীকার করে, এটা নিঃসন্দেহে অস্বীকার করে, তাতে তারাও বলবে অস্বীকার করে। এখানে বলতেছে যে হে অস্বীকারীগণ। এখানে তারপরে হইতে বলতেছে যে আমি ইবাদত করি না, তোমরা যারা ইবাদত করো, আমি আবার তার ইবাদত করি না। ঠিক আছে, এভাবে করে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই তিনবার বলছে যে তোমরা যারা ইবাদত করো আমিও তার ইবাদত করি না, আবার আমি যারা ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যারা ইবাদত করো তার ইবাদত আমি কখনো করবো না, আবার আমি যারা ইবাদত করি তার ইবাদত তোমরা কখনো করবা না। অর্থাৎ আল্লাহ তার এইখানের কথাটা হচ্ছে যাদেরকে বলছে তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে এরা কখনো ঈমান আনবে না। তো এইভাবে বলা হয়েছে, শেষে গিয়া বলছে এটার একটা প্রেক্ষাপট আছে। এটার প্রেক্ষাপট হচ্ছে যে একদল আমাদের দেশে থাকে না, একদল মানুষ থাকে যারা একটু মধ্যপন্থা অবলম্বন করার চেষ্টা করে। তো এরকম একদল মধ্যপন্থা অবলম্বন করছিল, যারা বলছিল যে হে নবী মুহাম্মদ আপনি একটা কাজ করেন, যে আপনি আমাদের ধর্ম একদিন পালন করবেন, আবার আমরা আপনার ধর্ম একদিন পালন করব। ঠিক আছে, এরকম মিল মহব্বত করে একটা ধর্ম তৈরি করি, যাতে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে না। আমরাও ইসলাম মানলাম, আপনিও আবার আমাদের এই যে পুরনো মানলেন। তখন আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে হে নবী আপনি এই ধরনের কোনো কুফরি কাজে কখনো যুক্ত হবেন না, স্পষ্ট করে দেন তাদের কাছে। এরপরে শেষে বলছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার কর্ম তার তার ওই কর্মফল ভোগ করতে হবে। তো দেখেন এখানে বললো এক কথা, কিন্তু আমরা ব্যাখ্যা দিলাম অর্থ অবশ্য ব্যাখ্যার যুক্ত অপব্যাখ্যার বহুত যুক্ত। আমাদের বাংলাদেশে একজন বয়ান সাহেব বলছেন যে নাচে যে না নাচ গান আছে কোরআনের মধ্যে আছে, সে সুন্দর করে অর্থ দিয়ে দিছে যে আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যে নাচের কথা উল্লেখ আছে। নাস অর্থ হচ্ছে মানুষ, এই নাস অর্থ মানুষ। আমরা অজু ভঙ্গের কারণ সমূহ, মানে অজু নষ্ট হয়। আমরা অনেক সময় এরকম বলে, ছোটরা বড়রাও বলে হুজুর ভাত খাইছি তাতে কি উজু যাবে? হ্যাঁ, এরকম কথা বলে, হুজুর ভাত খাইছি তাতে হুজুর কথা বলছি, হুজুর উজুটা করছি 3 ঘন্টা আগে, তাতে কি উজু যাবে? আবার বলে যে রাস্তা দিয়ে গেছি, কাজ করছি, অজু করার পরে অন্যান্য কাজ করছি, অফিসিয়াল কাজগুলো করছি, তাতে কি অজু যাবে? আসলে অজু যায় এই 7টা যে কারণ আমরা পড়ব, এই 7 কারণের বাইরে কখনো অজু যাবে না।
আপনার গুনাহ হইতে পারে, সগীরা গুনাহ কবিরা গুনাহ হইতে পারে, কিন্তু অজু যাবে না, মনে রাখতে হবে। অজু যাবে হলো এই নির্দিষ্ট 7 কারণ, এর বাইরে কখনো অজু যাবে না। এর বাইরে অনেক কর্মফল আছে যেটার কারণে আপনার কি হবে, কর্মের কারণে আপনার গোসল ফরজ হবে, কিন্তু অজু যাবে না। এখন গোসল যার ফরজ হয় তার তো অজু থাকবেই না, এটা সে ভালো করেই জানে। তো ওইটার আলাদা প্রশ্ন, অজু এই কারণে যাবে, গোসল ফরজ হলে তো আর অজুর কোনো প্রশ্নই জাগে না, অজু থাকবেই না, অজু করলেও আর অজু হবে না। তো অজু ভঙ্গের কারণ সমূহ, 1 নম্বর, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। মনে রাখতে হবে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। এখন সেটা হচ্ছে যেমন আমরা গ্যাস বের হয়, এগুলো সব কিছুই হচ্ছে অজু ভঙ্গের কারণ হয়ে যাবে। মুখ ভরিয়া বমি করা, অর্থাৎ আপনি যখন বমি করবেন, এই মাসালাটা এভাবে যে যখন বমি করবেন সেই বমির পরিমাণটা যদি 1 মুখ পরিমাণে হয়, ঠিক আছে, এখন আপনি অল্প অল্প করতেছেন, ফালাই দিতেছেন, আপনি বলবেন মুখ তো আমার ভরে নাই, তাইলে কিন্তু হবে না। মুখ আপনি নিজেই বুঝতে পারবেন যে কি পরিমাণ। এইটা কেমন, ধরেন এটা মাসালাটা বলা হয়েছে এই কারণে, আমরা অনেক সময় অনেক খাই, ঠিক না, বা অনেক কিছু খাই যেটা হজম হয় না। অনেক সময় পোলাও মাংস খাইলাম বা এটি খাইলাম, খাওয়ার পরে দেখবেন একটু ঢেকু আসে, ঢেকুর সাথে গলার মধ্যে একটু দেখবেন যে টক টক জাতীয় একটু মানে বমি টাইপের টক টক জাতীয় লাগে, কিন্তু দেখেন আমরা যেহেতু এখানে বড় অনেকেই এটা কিন্তু খেয়াল করছেন, এইটা অজু যাবে না, ঠিক আছে। এইটা বমি না, এটা অজু যাবে না। এটা অনেক সময় গলার মধ্যে উঠে আসে আবার চলে যায়, এটা বমি না। বমি হচ্ছে ডাইরেক্ট বমি করা। আমি সোজা মশালাটা বলি এভাবে যে এটা ডাইরেক্ট বমি করা, মুখ দিয়ে ফালাইয়ে দাও সামনের দিকে, এইটাকে বমি বলা হয়। আর এই বমি করলে অবশ্যই ধরবেন যে আপনার মুখ ভরিয়ে বমি হয়েছে, আপনার অজু করতে হবে। শরীরের কোনো মানে ক্ষত, এই কথাটা শব্দটা বলা হবে ক্ষত, ক্ষত স্থান হইতে রক্ত, রক্ত যে কোনো রক্ত, একদম তাজা রক্ত, পুজ, যে পুজ বের হয় সাদা, পানি, একটা পচন ধরলে সেখান থেকে একটা পানি পানি বের হয় সাদা পানি কালারের, বাহির হইয়া গড়াইয়া পড়া। এইটা কিন্তু পায়খানা প্রস্রাবের রাস্তা দেওয়ার কথা বলা হইতেছে না, এইটা ওই কোনো একটা ক্ষত স্থানের কথা বলা হইতেছে। সেখান থেকে যদি বের হয় এবং সেটা যদি গড়াইয়ে পড়ে, এটার উপরে মাসালা হচ্ছে গড়াইয়ে পড়া। গড়াইয়ে পড়বে মানে হচ্ছে 1 ফোঁটা 2 ফোঁটার বেশি হওয়া, 2 ফোঁটার বেশি হওয়া, যা দেখলে গড়াই। এখন আপনি টিস্যুতে মুছতেছেন, গড়াইয়ে পড়তে দিতেছেন না, তাইলে কিন্তু হবে না। ওই একই কথা, গড়াইয়ে পড়তো অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে দেখা যাচ্ছে অনেক সময় ছোট্ট একটা ঘামাচির মতন বিসি হয়, একটু নখ লাগিয়ে গেছে, হ্যাঁ, ঠাস করে একটু ফুটে গেছে, হালকা সামান্য একটু রক্ত বের হয়েছে, এইটা বের হইলে কোনো সমস্যা নেই। তবে এর থেকে বেশি বের হয়ে গেলেই আপনার হয়ে যাবে। থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হয়, থুতু ফেলানোর পরে যদি দেখেন যে লালের পরিমাণ বেশি, তখন অজু করে নাও। তবে সবসময় রক্তের ভাগ দেখলে আপনারা অজু করে নেবেন, এটাই ভালো। চিত বা কাত হয়ে এলান দিয়ে ঘুম যায়, অর্থাৎ ঘুম যে কোনোভাবেই কোনো দিকে ভার দিয়ে ঘুম গেলে অজু শেষ হয়ে যাবে, ভার দিয়ে ঘুম যাওয়া যাবে না কোনোভাবে। ইভেন আমরা নামাজে মসজিদে আসি, পায়ের হাঁটুর উপরে হাত দিয়ে একটু সেকেন্ডের মধ্যে ঘুমাই পড়ছি, তাইলে আমার অজু চলে যাবে। তো বলবেন তাহলে হেলান ছাড়া ঘুমায় কেমনে? দাঁড়াইয়া অনেকে ঘুমায়। আমি দেখছি আমার এক মুসল্লি তারাবির সময় ঘুমাইয়ে দাঁড়াইয়া পড়েও গেছে এক মুরব্বি, এরকমও। আমরা তো ভাবছি অনেক কিছু হয়েছে, ঠাস করে শব্দ আসছে, কিন্তু এরকম ঘুমায়। তাহলে এরকম ঘুমাইলে অজু যাবে না। পাগল, মাতাল ও অচেতন হইলে, পাগল হইয়া গেলে তার উপরে কোনো মাসালা নাই, মাতাল হইলে তার উপরে ওই অবস্থায় কোনো ইবাদত কবুল হবে না, অচেতন হইলে, বেহুশ হয়ে গেলে, হুশ ফিরলে আবার উজু করতে হবে। নামাজে উচ্চ স্বরে হাসিলে এমন মারাত্মক বিষয় যে শব্দ হাসলে আপনার একদম নামাজ তো দূরের কথা, অজুই থাকবে না। অজু না থাকলে নামাজের তো কোনো প্রশ্নই জাগে না। এই পর্যন্তই পড়া থাকবে, আমাদের লাইনে কেটে যাবে। বাকি মাসালা যদি থাকে এটার প্রশ্ন আগামী ক্লাসে ইনশাল্লাহ এই বিষয়ে করা হবে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।